আমরা পড়াশোনা করানো ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য আমরা এনগেজ হয়েছি। আমরা এই কাজের জন্য আমরা নিজেদেরকে দিতে রাজি আছি, ঠিকই আছে, কিন্তু দেশের সেবা করতে রাজি আছি, কিন্তু সে পরিশ্রমটা নিশ্চয়ই মানসিক পরিশ্রম হবে না। আমরা বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করতে পারবো। সম্ভব না আমার কাজ লাস্ট সাজেশন যেটা আপনি ফার্দার অল বিএলএ একসাথে রাখুন। কোনো পরিকাঠামো আমাদের নেই, পরিকাঠামো আমাদের হ্যাভেল করা হয়নি, দাঁড়িয়ে আমাদের বলে যায়নি আমাদের খুব চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আনসাইন্টিফিক। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমরা ট্রেনিংও করবো না। কি চলছে কি চলছে কিসের ট্রেনিং? আমরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে আমরা কাজটাই করতে পারছি না, আমরা করতে পারবো না। এটা আমাদের চাকরির শর্ত ছিল না, আমরা সবাই কম্পিউটার ওরিয়েন্টেড হয়ে এখানে আসিনি। অসুবিধা একটাই যে ফর্ম দেওয়া হচ্ছে, কিন্তু কালেকশনটার জন্য আমরা আবেদন করেছি যে অ্যাসাইন বুথে বসাতে হবে, আর ডেটা এন্ট্রি নিয়ে সমস্যা আছে, কারণ এতগুলো ডেটা এন্ট্রি এত কাজের মধ্যে করা সম্ভব। আমার পাটে রয়েছে 650-র ওপর ভোটার, এক একজনের 1000-এর ওপর আছে, কিভাবে আমরা বিএফ কালেকশন করব, কিন্তু একটা প্রপার প্লেস দেওয়া হোক যেখানে আমরা আমাদের অ্যাসাইন সেখানে আমরা বসবো। একটা ওয়ার্কিং আওয়ার্স বাউন্ড করতে হবে, সেই তার মধ্যে সেই লিমিট দিতে হবে। একদম কোনো দরকার নেই পলিটিক্যাল গাইডেন্স, সেখানে আমরা কালেকশন করবো এবং ডেটা এন্ট্রি আমরা করবো না। এটার জন্য আমাদের অ্যাভয়েড করার কথা নয়। আমার 2027 রিটায়ারমেন্ট, এ পর্যন্ত যতগুলো ভোট হয়েছে সব ভোটই করেছে আমি 2002 সালে অ্যাপয়েন্টেড। দেশের জন্যে, দেশের ভোটের জন্যে আমরা সব সময় রাজি আছি, জনগণের সেবার জন্য আমরা সব সময় রাজি আছি, কিন্তু আমরা টিচার, আমাদের মূল কাজ হলো ছাত্রছাত্রীদের মানুষ করা, শিক্ষার জন্যে, ছাত্রদের শেখানোর জন্যই আমরা অ্যাপয়েন্টেড, কিন্তু ক্লাসরুমে আমরা যেতে পারছি না। এটা আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর। সামনে আমাদের ছেলেদের অ্যানুয়াল এক্সাম, তাদের ক্লাস নিতে পারছি না, তাদের সিলেবাস শেষ করতে পারছি না, তাদের সঙ্গে তাদের মুখটাও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সকালবেলায় আমরা ফর্ম নিয়ে বেরিয়ে যেতাম, আমরা গত এক সপ্তাহের বেশি, 10 দিনের বেশি আমরা ফর্ম বিলি করেছি, আবার আমরা ফর্ম কালেকশন করছি, এক বাড়িতে 3 বার 4 বার 5 বার করে গিয়েছি, তবুও তাদের ফর্ম পূরণ হয়নি, তারা ফর্ম দিতে পারেনি। এখন ওনারা বলছেন যে সেই ফর্মগুলোকে সব আপলোড করতে হবে। এই ফর্মগুলো আপলোড করতে হয় মোবাইলে একটা অ্যাপে, বিএলও অ্যাপে করতে হয়। সেই অ্যাপটা কিন্তু সকলের পক্ষে চালানো করা সম্ভব নয়, কেননা আমরা ওইভাবে সবাই ডেটা এন্ট্রিতে অভ্যস্ত নয়। আজকে আমরা অনলাইনে কোনো ডাটা লোড করব না, এটা আমরা পারি না, আমরা ডাটা এন্ট্রি পারি না, আমরা এই কাজটা করবো কি করে? চাপিয়ে দেওয়া জোর করে এত লোকের দায়িত্ব নিয়ে আমি চাপিয়ে করবো, তা পূর্ব তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে, বলছে করতে হবে। কম সময় পাচ্ছেন আপনারা কি? হ্যাঁ, অনেক কম সময়। আরে এত কম সময়ের মধ্যে এত বড় যোগ্য সাধন করা যায় না। কালকে হঠাৎ নির্দেশ এলো যে আপনার পার্টে সাপোজ 1000 ভোটার, আপনি 800 ফর্ম বিলি করেছেন, বাকি 200 যাদের দেননি
শিফটের হোক ডের হোক, আপনারা মোবাইল অ্যাপসে সবাইকে দিয়ে দিয়েছেন ডেলিভার, এটা দেখিয়ে দিন। আমরা ফর্ম দিলাম না, অথচ মোবাইল অ্যাপসে কিন্তু আমাদেরকে 100% ডেলিভার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ 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 বলেছে তো। এটা বলেছে বলছে এই জেলা নাকি ফর্ম ডিস্ট্রিবিউশনে পিছিয়ে, বিসিআই কে দেখা যাবে 100% ডিস্ট্রিবিউশন ফর্ম। আমরা শিফটেড ডেট ভোটার আলাদা করেছিলাম, তাদের ফর্ম দিইনি, সেইটা আমাদের কাছে এখনো রয়েছে, ফর্ম আমার কাছেই আছে, কিন্তু আমাদের বিএলও অ্যাপসে বলে দিয়েছে আপনারা ডিস্ট্রিবিউট হয়েছে দেখিয়ে দিন 100%। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।